ওম শান্তি। আজ 22শে নভেম্বর 2023। প্রাতমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, এ হলো তোমাদের ব্রাহ্মণদের নূতন বৃক্ষ। একে বৃদ্ধিও করতে হবে, আবার সুরক্ষিত রাখতে হবে, কারণ নূতন গাছকে পাখিরা খেয়ে নেয়। প্রশ্ন: ব্রাহ্মণ বৃক্ষের থেকে বেরোনো পাতা কেন সতেজ থাকে না, ঢলে পড়ে কেন? এর কারণ আর নিবারণ কি? উত্তর: বাবা জ্ঞানের যে ওয়ান্ডারফুল রহস্য শোনান, তা না বুঝতে পারার কারণে সংশয় উৎপন্ন হয়। তাই নূতন নূতন পাতা মুষড়ে পড়ে আর পড়া ছেড়ে দেয়। সেই জন্য এখানে যে আত্মারা বোঝায়, তাদের অনেক হুঁশিয়ার হওয়া উচিত। যদি কোনো সংশয় ওঠে, তখন বড়দের জিজ্ঞাসা করা উচিত। উত্তর না পেলে বাবাকেও জিজ্ঞাসা করতে পারো। গীত: প্রীতম এসে মিলিত হও, দুঃখী এ প্রাণ ডাকছে তোমায়। ওম শান্তি। এই গীত তো বাচ্চারা অনেকবার শুনেছে। দুঃখেই ভগবানকে সবাই ডাকে, আর তিনি তো তোমাদের কাছেই বসে আছেন। তোমাদের সব দুঃখ থেকে লিবারেট করে দেন। তোমরা জানো যে সর্বদাই যিনি দুঃখ ধাম থেকে সুখ ধামে নিয়ে যান, সেই সুখধামের মালিকই এ কথা বলেন। তিনি এসেছেন, তোমাদের সম্মুখে বসে রয়েছেন এবং রাজযোগ শেখাচ্ছেন। এ কোনো মানুষের কাজ নয়। তোমরা বলবে যে পরমপিতা পরম আত্মা আমাদের মনুষ্য থেকে দেবতা বানানোর জন্য রাজযোগ শিখিয়েছেন। মানুষ মানুষকে দেবতা বানাতে পারে না। মনুষ্য থেকে দেবতা বানাতে বেশি সময় লাগে না। এ কার মহিমা? এ মহিমা শিব বাবার। দেবতারা সর্বদাই সত্যযুগেই থাকে। এই সময়ে দেবতারা থাকে না। তাহলে স্বর্গের স্থাপনা করেন যিনি, তিনি মনুষ্য থেকে দেবতা বানাবেন। পরমপিতা পরম আত্মা, যাকে শিবও বলা হয়, তাকে এখানে আসতে হয় পতিতদের পাবন বানাতে। এখন কথা হলো, তিনি আসবেন কেমন করে? পতিত দুনিয়ায় তো কৃষ্ণের শরীর পাওয়া যেতে পারে না। মানুষ তো মুষড়ে পড়েছে। এখন তোমরা বাচ্চারা সম্মুখে বসে শুনছ। তোমরা এই দুনিয়ার হিস্ট্রি জিওগ্রাফি জানো। হিস্ট্রির সঙ্গে সঙ্গে জিওগ্রাফিও অবশ্যই থাকে। আর হিস্ট্রি জিওগ্রাফি হয় মনুষ্য সৃষ্টিতে। ব্রহ্মা বিষ্ণু শঙ্করের সূক্ষ্ম বতনের হিস্ট্রি জিওগ্রাফি কখনো হবে না। ওটা হলো সূক্ষ্ম বতন। ওখানে হলো মুভি, মানে নির্বাক আকারী। টকি তো এখানে হয়, মানে সবাক সাকারী। এখন বাবা তোমাদের বাচ্চাদের সমগ্র দুনিয়ার হিস্ট্রি জিওগ্রাফি আর মূল বতনের সংবাদ, যাকে ত্রিলোক বলা হয়, সে সবই শোনাতে থাকেন। এখন তোমাদের ব্রাহ্মণদের নূতন গাছ লাগানো হচ্ছে। একে ঝাড় বা চারা গাছ বলে। অন্য যেসব মঠ পন্থ বা মার্গ আছে, তাদেরকে বৃক্ষ বা ঝাড় বলা হবে না। যদিও খ্রিস্টানরা জানে যে তাদের খ্রিস্টমাস ট্রি আলাদা, কিন্তু তাদের এ কথা জানা নেই যে সমস্ত শাখা প্রশাখা এই বড় বৃক্ষ থেকেই বেরোয়। বোঝানো উচিত যে মনুষ্য সৃষ্টির রচনা কিভাবে হয়েছে। মাতা পিতা, তারপর বালক। তাও আবার সব একসাথে তো বেরোবে না। 2 থেকে 4, 5 পাতা হয়। আবার কোনো পাতাকে পাখিতে খেয়েও নেয়। এখানেও পাখি বা মায়া খেয়ে নেয়। এ হলো অতি ক্ষুদ্র ঝাড় বা চারা। ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে, যেমন পূর্বেও পেয়েছে। তোমাদের বাচ্চাদের এখন কত নলেজ বা জ্ঞান রয়েছে। তোমরা হলে ত্রিকালদর্শী, 3টি কালকেই জানো। তোমরা ত্রিলোকীনাথ, অর্থাৎ 3 লোককেই জানো। লক্ষ্মী নারায়ণকে
ত্রিলক্ষীনাথ ত্রিকালদর্শী বলা যেতে পারে না। মনুষ্য আবার কৃষ্ণকে ত্রিলোকীনাথ বলে। যারাই সার্ভিস বা সেবা করবে তাদেরই প্রজা তৈরি হবে। নিজের উত্তরসূরিও বানাতে হবে, প্রজাও বানাতে হবে। তাহলে বুদ্ধিতে এ কথা অবশ্যই থাকা উচিত যে আমরাই ত্রিলোকীনাথ। এ বড়ই ওয়ান্ডারফুল বিষয়। বাচ্চারা সম্পূর্ণ রীতি অনুযায়ী বোঝাতে পারে না, তাই রচনার বদলে ধ্বংস করে দেয়। নির্গত বা বেরোনো পত্তদেরও নিস্তেজ বা নষ্ট করে দেয়, তাই পড়া ছেড়ে দেয়। তখন আমরা বলি পূর্বকল্পেও এমনই হয়েছিল। দেখো, যা বিগত তা বিগতই থাক। এখন তোমরা বাচ্চারা সমগ্র সৃষ্টির আদি মধ্য অন্তকে জেনে গেছো, হিস্ট্রি জিওগ্রাফিকে জানো। তাছাড়া মানুষ তো অনেক কথা বানিয়ে বলে, তাই না? কি কি সব লেখে, কেমন নাটক তৈরি করে। ভারতে অনেকেই অবতার মানা হয়। ভারত নিজেই নিজের তরি ডুবিয়েছে। এখন তোমরা বাচ্চারা বিশেষ করে ভারতকে আর সাধারণভাবে সমগ্র দুনিয়াকেই মুক্ত করো। এই দুনিয়ার চক্র ঘুরতেই থাকে। আমরা উপরে যাব তো নরক নিচে যাবে। যেমন সূর্য অস্ত চলে গেলে বলা হয় সমুদ্রে ডুবে গেছে, কিন্তু থোড়াই নিচে চলে যায়, মনে করে দ্বারকা ইত্যাদি ডুবে গেছে। মানুষের বুদ্ধিও কেমন ওয়ান্ডারফুল, তাই না? এখন তোমরা কতই না উঁচু হয়ে যাও, কত খুশি হওয়া উচিত। দুঃখের সময় তোমরা লটারি পাচ্ছ, দেবতাদের তো পাওয়া হয়ে গেছে। এখানে তোমরা দুঃখ থেকে অসীম সুখ পাও, কত খুশি হয়ে যাও যে ভবিষ্যৎ 21 জন্মের জন্য আমরা স্বর্গের মালিক হয়ে যাই। মানুষ তো বলে যে গীতার জ্ঞান শোনা, অর্থাৎ এও তো এক সৎসঙ্গ। সাই বাবা ইত্যাদি কত সৎসঙ্গ আছে। এর অনেক বড় বাজার রয়েছে। আর এ হলো ব্রহ্মা কুমারীদের একটাই বড় দোকান। জগৎ অম্বা হলেন ব্রহ্মার মুখ বংশাবলী। সরস্বতী ব্রহ্মার কন্যা হিসাবেই বিখ্যাত। তোমরা জানো যে মাতা পিতার কাছ থেকেই আমরা অনেক সুখ পেয়েছিলাম। এখন আবার আমরা সেই মাতা পিতাকেই পেয়েছি, অতি সুখে বিভোর করে দিচ্ছেন। আচ্ছা, এই মাতা পিতাকে জন্ম কে দিয়েছেন? জন্ম শিব বাবা দিয়েছেন। আমরা রত্ন বা জ্ঞান শিব বাবার কাছ থেকে পেয়ে থাকি। তোমরা হলে পৌত্র পৌত্রী। আমরা এখন সেই বেহদের বাবার থেকে ব্রহ্মা সরস্বতীর বা মাতা পিতার দ্বারা অতি সুখ লাভ করছি। দাতা হলেন তিনি। কত সহজ কথা। আবার এও বোঝাতে হবে যে আমরাই এই ভারতকে স্বর্গ পরিণত করছি। সেখানে আবার অত্যন্ত সুখ লাভ করব। আমরা হলাম ভারতের সেবক। আমরা তন মন ধনের দ্বারা সেবা করি। গান্ধীজিকেও সাহায্য করত, তাই না? তোমরা বোঝাতে পারো যে যাদব, কৌরব, পাণ্ডবরা কি করত। পাণ্ডবদের তরফে হলো পরম পিতা পরম আত্মা। পাণ্ডব হলো বিনাশকালে প্রীত বুদ্ধি। কৌরব আর যাদব হলো বিনাশকালে বিপরীত বুদ্ধি। যারা পরম পিতা পরম আত্মাকে মানে না, তিনি কাঁকর পাথরেও রয়েছেন বলে দেয়। তোমাদের তো তিনি ছাড়া আর কারোর সাথে প্রেম হয় না। তাই সর্বদা হাসি খুশি থাকা উচিত। পায়ের নখ থেকে মাথার টিকি পর্যন্ত, অর্থাৎ সর্বাঙ্গে খুশি থাকা উচিত। বাচ্চারা তো অনেক রয়েছে, তাই না? তোমরা মাতা পিতার দ্বারা শোনো, তাই তোমাদের খুশি হয়। সমগ্র সৃষ্টিতে আমাদের মতো সৌভাগ্যশালী আর কেউ হতে পারে না।
আমাদের মধ্যেও কেউ পদ্মা পদম ভাগ্যশালী, কেউ সৌভাগ্যশালী, কেউ শুধু ভাগ্যশালী, আবার কেউ দুর্ভাগ্যশালীও রয়েছে, যারা আশ্চর্যজনকভাবে ভাগন্তি হয়ে যায়। তাদের বলা হয় মহান দুর্ভাগ্যশালী। কোনো না কোনো কারণে বাবাকে ছেড়ে দেয়। বাবা তো অতি মিষ্ট। বাবা বুঝতে পারেন যে তিনি যদি উচিত শিক্ষা দেন তবে তারা তাকে ছেড়ে চলে যাবে না তো। তিনি বোঝান যে তোমরা বিকারে গিয়ে কুলের বা বংশের নাম বদনাম করো। যদি নাম বদনাম করাও তাহলে অনেক সাজা পেতে হবে। তাদের বলা হবে যে সদ্গুরুর নিন্দাকারী। তারা আবার মনে করে যে এ কথা বুঝি নিজের লৌকিক গুরুর বিষয়ে বলা হয়েছে। অবলাদের পুরুষেরাও ভয় দেখায়। এই সময়ে অমরনাথ বাবা তোমাদের অমর কথা শোনাচ্ছেন। বাবা বলেন, আমি তো টিচার সার্ভেন্ট, তাই না? টিচারের পা ধুয়ে জল পান করে কি? বাচ্চারা যারা মালিক হতে চলেছে, আমি কি তাদেরকে দিয়ে পা ধোয়াবো? এটা কখনোই না। গাউন করা হয় নিরাকার নিরহংকারী। ইনিও মানে ব্রহ্মা বাবাও ওনার সঙ্গতে নিরহংকারী হয়ে গেছেন। অবলাদের উপরে অত্যাচারের কথাও বলা হয়েছে। কল্প পূর্বেও অত্যাচার হয়েছিল। রক্তের নদী বয়ে যাবে, পাপের কলস পূর্ণ হবে। এখন তোমরা যোগ বলের দ্বারা অসীম জগতের বাদশাহী নাও। তোমরা জানো যে আমরা বাবার কাছ থেকে অটল অখণ্ড বাদশাহী নেই। আমরা তো সূর্যবংশীয় হব। হ্যাঁ, এতে অনেক সাহসও চাই। নিজের মুখ দেখতে থাকো। আমাদের মধ্যে কোনো বিকার নেই তো? কোনো কথা না বুঝলে বড়দের জিজ্ঞাসা করো। নিজে সংশয় মুক্ত হও। যদি ব্রাহ্মণী সংশয় মুক্ত করতে না পারে তবে বাবাকে জিজ্ঞাসা করো। এখনো বাচ্চারা তোমাদের অনেক কিছু বোঝার আছে। যতদিন বেঁচে থাকবে বাবা ততদিন বোঝাতেই থাকবেন। বলো, এখনো তো আমরা পড়া করছি, আমরা বাবাকে জিজ্ঞাসা করব। অথবা বলো, এই কথা বাবা এখনো বোঝায়নি, পরে বোঝাবে, তখন জিজ্ঞাসা করো। অনেক পয়েন্টস বেরোতে থাকে। কেউ বলবে, লড়াই এর কি হবে? বাবা ত্রিকালদর্শী, তাই তিনি বোঝাতে পারেন। কিন্তু এখনো তো বাবা বলে, আপনারা আরজি বা আবেদন রাখুন, মর্জি মতো তিনি উত্তর দেবেন। নিজেকে মুক্ত করে নেওয়া উচিত। গার্ডেনে বাবা কিছু বাচ্চাকে প্রশ্ন করেছিলেন যে বাবা হলেন জ্ঞানের সাগর, তাই অবশ্যই তিনি জ্ঞান ডান্স করে থাকেন। আচ্ছা, যখন ভক্তিমার্গে শিব বাবা সকলের মনোকামনা পূরণ করার পার্ট প্লে করেন, তখন সেই সময়ে ওনার এই সংকল্প হয় যে আমাকে সঙ্গম যুগে ভারতে গিয়ে বাচ্চাদেরকে এই রাজযোগ শেখাতে হবে, স্বর্গের মালিক বানাতে হবে। এই সংকল্প হবে বা যখন আসার সময় হবে তখন সংকল্প আসবে। বাবা মনে করেন যে সম্ভবত এই সংকল্প আসবেই না, যদিও তার মধ্যে জ্ঞান মার্জ থাকে, তাই না? গাউনও করা হয় যে ভগবানের নূতন সৃষ্টির রচনার সংকল্প উঠেছিল। সে তো যখন সময় হবে তখনই সংকল্প করবে। তিনিও ড্রামার বন্ধনে আবদ্ধ হয়ে আছেন। এ হলো অতি গ্রুহ্য কথা। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণের স্নেহ সুমনার সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মারূপী মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমনার সুপ্রভাত এবং শত কোটি নমস্কার। রাত্রিকালীন ক্লাস 13 জানুয়ারি 1969। বাচ্চারা যখন এখানে এসে বসে
তখন বাবা জিজ্ঞাসা করেন, বাচ্চারা বাবাকে স্মরণ করো তো, পরে আবার বিশ্বের বাদশাহী স্মরণ করো তো। বেহদের পিতার নাম শিব, আবার ভাষাভেদে আলাদা আলাদা নাম রেখে দেয়। যেমন বোম্বাইতে বাবুলনাথ বলে, কারণ তিনি কাঁটাদের ফুলে পরিণত করেন। সত্যযুগে হয় ফুল, আর এখানে সবাই কাঁটা। তাই বাবা রুহানি বাচ্চাদের জিজ্ঞাসা করেন যে বেহদের পিতার স্মরণে কতটা সময় থাকো। ওনার নাম হলো শিব, কল্যাণকারী। তোমরা যতই স্মরণ করবে ততই তোমাদের জন্ম জন্মান্তরের পাপ কেটে যাবে। সত্যযুগে কোনো পাপ হয় না, ওটা হলো পুণ্যাত্মাদের দুনিয়া, এটা হলো পাপ আত্মাদের দুনিয়া। পাপ করায় 5 বিকার। সত্যযুগে রাবণ থাকে না। রাবণ হলো সমগ্র দুনিয়ার শত্রু। এই সময় সমগ্র দুনিয়ায় রাবণের রাজ্য। সবাই দুঃখী, তমপ্রধান। তবেই তো বলে, বাচ্চারা মামেকম স্মরণ করো, মানে একমাত্র আমাকে স্মরণ করো। এ হলো গীতার কথা। বাবা স্বয়ং বলেন, দেহ সহিত সব সম্বন্ধ ছেড়ে মামে কম স্মরণ করো। সবার প্রথমে তোমরা সুখের সম্বন্ধে ছিলে, তারপর রাবণের সম্বন্ধে এসেছো। এখন আবার সুখের সম্বন্ধে আসতে হবে। নিজেকে আত্মা মনে করো আর বাবাকে স্মরণ করো। এই শিক্ষা বাবা সঙ্গম যুগেই দেন। বাবা স্বয়ং বলেন, আমি পরম ধাম নিবাসী, এই শরীরে প্রবেশ করেছি তোমাদের বোঝানোর জন্য। বাবা বলেন, পবিত্র না হওয়া পর্যন্ত তোমরা আমার কাছে আসতে পারবে না। এখন পবিত্র কি করে হবে? শুধুমাত্র আমাকে স্মরণ করো। ভক্তি মার্গেও শুধু আমাকেই পূজা করা হয়। একে অব্যভিচারী পূজা বলা হয়। আমি হলাম পতিত পাবন, তাই তোমরা আমাকে স্মরণ করো, তাহলেই তোমাদের জন্ম জন্মান্তরের পাপ কেটে যাবে। এ হলো 63 জন্মের পাপ। সন্ন্যাসীরা কখনো রাজযোগ শেখাতে পারে না, বাবাই শেখায়। বাস্তবে এই শাস্ত্র, ভক্তি ইত্যাদি পবিত্রী মার্গীয়দের জন্য। সন্ন্যাসীরা তো জঙ্গলে গিয়ে বসে আর ব্রহ্মকে স্মরণ করে। এখন বাবা বলেন, সকলের সদ্গতি দাতা হলাম আমি, তাই আমাকে স্মরণ করো, তবেই তোমরা এমন লক্ষ্মী নারায়ণ হবে। এইম অবজেক্ট সামনে রয়েছে। যতই পড়বে আর পড়াবে ততই দৈবী রাজধানীতে উচ্চ পদ পাবে। এক পিতার হলেন অল্প, রচনার দ্বারা রচনার উত্তরাধিকার পেতে পারে না। তিনি হলেন অসীম জগতের পিতা, তাই অসীম জগতের উত্তরাধিকার দেন। তোমরা স্বর্গের সদ্গতিতে থাকবে। এছাড়া আর সব আত্মারা ঘরে পরমধাম ফিরে যাবে। মুক্তি, জীবন মুক্তি, গতি, সদ্গতি শব্দগুলো হলো শান্তিধাম, সুখধামের। বাবার স্মরণ ছাড়া কেউই ঘরে ফিরে যেতে পারে না। আত্মাকে পবিত্র অবশ্যই হতে হবে। এখানে সকলে হলো নাস্তিক, বাবাকে জানে না। তোমরা এখন আস্তিক হও। গাওনো রয়েছে যে বিনাশকালে বিপরীত বুদ্ধি বিনশন্তি। এখন তো বিনাশকাল, তাই না? চক্রকে অবশ্যই ঘুরতে হবে। বিনাশকালে যাদের প্রীত বুদ্ধি হয় তারাই বিজয়ন্তী হয়। বাবা কত সহজ করে শোনান, কিন্তু মায়া রাবণ ভুলিয়ে দেয়। এখন এই পুরনো দুনিয়ার অন্তিম সময়, ওটা হলো অমর লোক। ওখানে কাল হয় না। বাবার উদ্দেশ্যে বলা হয়, এসো সাথে করে আমাদের সকলকে নিয়ে চলো। তাহলে বাবা হলেন কাল, তাই না? মানে মহাকাল। সত্যযুগের বৃক্ষ কত ছোট, এখন তো বৃক্ষ অনেক বড়। ব্রহ্মা আর বিষ্ণুর অকুপেশন বা কর্তব্য কি? বিষ্ণুকে দেবতা বলা হয়। ব্রহ্মা তো কোনো অলংকার ইত্যাদি নেই। ওখানে তো না ব্রহ্মা আছে, না বিষ্ণু আছে, না শঙ্কর আছে। প্রজাপিতা ব্রহ্মা তো এখানে রয়েছে।
সূক্ষ্ম বতনের শুধু সাক্ষাৎকার হয়। স্থূল বতন, সূক্ষ্ম বতন, মূল বতন আছে, তাই না? সূক্ষ্ম বতনে হলো মুভি, এটা হলো বোঝার মতো বিষয়। এ হলো গীতা পাঠশালা, যেখানে তোমরা রাজযোগ শেখো। শিব বাবা পড়ান, তাই অবশ্যই শিব বাবাই স্মরণে আসবে, তাই না? আচ্ছা, আত্মারূপী বাচ্চাদেরকে আত্মাদের বাপদাদার স্মরণে স্নেহ, সুমন আর গুড নাইট। আত্মারূপী বাচ্চাদেরকে আত্মিক পিতার নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মারূপী মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণে স্নেহ, সুমন আর গুড নাইট এবং শতকোটি নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। প্রথম পয়েন্ট, দুঃখের সময় যে অপার সুখের লটারি পেয়েছ, এক বাবার সাথে যে সত্যিকারের প্রীত বা প্রেম হয়েছে, তাকে স্মরণ করে সদা খুশিতে থাকতে হবে। দ্বিতীয় পয়েন্ট, বাপ দাদার সমান নিরাকারী আর নিরহংকারী হতে হবে। সাহস রেখে বিকারের উপরে জয় প্রাপ্ত করতে হবে। যোগ বলের দ্বারা রাজত্ব নিতে হবে। বরদান, কর্ম করাকালীন শক্তিশালী স্টেজে স্থিত হয়ে আধ্যাত্মিক পার্সোনালিটির অনুভব করানো কর্মযোগী ভব। ব্যাখ্যায় বাবা বলছেন, তোমরা বাচ্চারা কেবল কর্মকর্তা নও, তোমরা যোগযুক্ত হয়ে কর্ম করানো কর্মযোগী। তাই তোমাদের দ্বারা প্রত্যেকের যেন এমন অনুভব হয় যে এই কাজ তো হাত দিয়ে করছি, কিন্তু কাজ করাকালীনও নিজের শক্তিশালী স্টেজে স্থিত আছি। যদি সাধারণভাবেই চলছো, দাঁড়িয়ে আছো, কিন্তু দূর থেকেই যেন রুহানি পার্সোনালিটির অনুভব হয়। দুনিয়ার পার্সোনালিটি যেমন আকৃষ্ট করে, তেমনি তোমাদের রুহানি পার্সোনালিটি, পবিত্রতার পার্সোনালিটি, জ্ঞানী বা যোগিতু আত্মার পার্সোনালিটি সত্যই আকৃষ্ট করবে। স্লোগান, সঠিক পথে যারা চলে তথা সবাইকে যারা সঠিক পথ প্রদর্শন করায়, তারাই প্রকৃত লাইট হাউস। ওম শান্তি, নমস্কার।